আমি আজকে ভেক্টর স্পেস এর একটা থিওরাম নিয়ে আলোচনা করব। এই থিওরাম বোঝানোর আগে আমার কয়েকটা জিনিস সম্পর্কে তোমাদের অবগত করে দেওয়া অত্যন্ত জরুরি, কেননা আমি টপিক ধরে ধরে আলোচনা করছি না, আমি একটা স্পেসিফিক থিওরাম নিয়ে আলোচনা করছি। সো তোমাদের আগে প্রুফটা স্টার্ট করার আগে আইসোমরফিজম বলতে কি বোঝায় ওটা আগে বলে দিই। আইসোমরফিক বা আইসোমরফিজম যাই বলা হোক না কেন, এর মানে কি বোঝায়? আমাদের যদি let v and w be two vector spaces আমাদের v আর w যদি দুটো ভেক্টর স্পেসেস ওভার আ ফিল্ড if যদি হয়ে থাকে a linear mapping T such that v tends to w is said to be an isomorphic বা isomorphic image হয় isomorphism if আমাদের বলতে গেলে T is both 1 1 1 1 and on 2। আমি বলতেছি এর মানে কি হচ্ছে। আমাদের যদি ভি আর ডাব্লিউ দুটো ভেক্টর স্পেস হয়ে থাকে ফিল্ড এর যে কোনো একটা ফিল্ড এফ এর থেকে, আর লিনিয়ার ম্যাপিং, এখানে আমাদের বোঝার বিষয় আছে লিনিয়ার ম্যাপিং বলতে কি বোঝায়। লিনিয়ার ম্যাপিং এর কনসেপ্টে আসি। লিনিয়ার ম্যাপিং, তো আমরা লিনিয়ার ম্যাপিং কাকে বলবো? ধরা গেল আমাদের আলফা কমা বিটা আমাদের বিলংস টু ভি। ভি হলো একটা ভেক্টর স্পেস আর আলফা বিটা হলো আমাদের দুটো এলিমেন্ট আমরা পিক করলাম ভি এর থেকে, অর্থাৎ ভেক্টর স্পেস থেকে। আর আমাদের টি সাচ দ্যাট ভি টেন্স টু ডাব্লিউ কে আমরা তখনই একটা লিনিয়ার ম্যাপিং বলবো যদি এটা আমাদের দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। একটা হলো টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু টি অফ আলফা প্লাস টি অফ বিটা, এই কন্ডিশন একে স্যাটিসফাই করতে হবে। আর তাছাড়া আরেকটা কন্ডিশন আছে, এটা হলো টি অফ সি অফ আলফা ইকুয়াল টু, যদি আমাদের সি অফ টি অফ আলফা হয়ে থাকে দেন আমরা একে লিনিয়ার ম্যাপিং বলবো। আবার এই দুটো কন্ডিশনের একটা কম্বাইন্ড ফর্ম আছে, ওই কম্বাইন্ড ফর্ম যদি এটা স্যাটিসফাই করে থাকে তাহলে তখনও এটাকে আমরা লিনিয়ার ম্যাপিং বলে থাকবো। এটা হলো আমাদের টি অফ সি অফ আলফা প্লাস ডি অফ টি অফ বিটা, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই যদি করে থাকে তাহলে এটাকে লিনিয়ার ম্যাপিং আমরা বলতে পারবো। ঠিক আছে, তাহলে আলফা বিটা আমাদের দুটো এলিমেন্ট হয়েছে ভি এর থেকে, অ্যান্ড তাদের ওপর একটা ফাংশন বা ম্যাপিং চাপানো হয়েছে টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু টি অফ আলফা প্লাস টি অফ বিটা যদি হয়ে যায়, আর টি অফ সি অফ আলফা ইকুয়াল টু যদি আমাদের সি অফ টি অফ আলফা হয়ে যায়, তাহলে আমরা ওই টি যে ম্যাপিং আছে ওটাকে আমরা লিনিয়ার ম্যাপিং বলে থাকবো। অথবা এই দুটা মানে কন্ডিশনগুলোকে আমরা যদি কম্বাইন করি তাহলে আমরা বলতে পারবো টি অফ সি অফ আলফা প্লাস ডি অফ বিটা ইকুয়াল টু আমাদের যদি সি অফ টি অফ আলফা প্লাস ডি ইন্টু টি অফ বিটা হয়ে যায় তখন তাকে আমরা লিনিয়ার ম্যাপিং বলতে পারবো। আর আমাদের মাথায় রাখতে হবে অবভিয়াসলি যে আমরা সি নিচ্ছি আমাদের ফিল্ড থেকে, আর সি কমা ডি এখানে আমরা নিচ্ছি ফিল্ড থেকে আমরা স্কেলারসগুলোকে চুজ করি। ঠিক আছে, ওকে। তাহলে আইসোমরফিজমের কন্ডিশনে কি বলছে, ভি আর ডাব্লিউ যদি দুটো আমাদের ভেক্টর স্পেস ওভার আ ফিল্ড এফ হয়ে থাকে অ্যান্ড আর লিনিয়ার ম্যাপিং টি সাচ দ্যাট ভি টেন্স টু ডাব্লিউ ইজ সেড টু বি আ আইসোমরফিজম ইফ অ্যান্ড অনলি ইফ, मतलब ইফ আমাদের টি ইজ বোথ 1 1 অ্যান্ড অন 2। আমাদের যদি টি একটা 1 1 ম্যাপিং আর একটা যদি অন 2 ম্যাপিং হয়ে থাকে তাহলে আমরা তাকে আইসোমরফিজম বলে থাকবো। চলো এর প্রুফে আসা যাক। প্রুফ অফ দিস থিওরাম মেনলি আমাদের কি প্রমাণ করতে বলছে ওটা আগে বুঝে নেওয়া যাক। বলছে টু ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস ভি অ্যান্ড ডাব্লিউ ওভার আ ফিল্ড এফ আর আইসোমরফিক ইফ অ্যান্ড ওনলি ইফ আমাদের ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ। অর্থাৎ ভি আর ডাব্লিউ হলো আমাদের দুটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসেস ওভার আ ফিল্ড এফ, আর এরা আইসোমরফিক হচ্ছে
এরা যদি আইসোমরফিক হয়ে যায় তাহলে আমাদের ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ হয়ে থাকবে। আর যদি আমাদের ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ হয়ে থাকে যেটা আমাদের দেখাতে হবে ভি অ্যান্ড ডাব্লিউ আর বোথ আইসোমরফিক। এটা আমাদের দেখাতে হবে, কীভাবে দেখাবো দেখা যাক। তো ফার্স্ট অফ অল আমরা ধরে নিলাম লেট ভি অ্যান্ড ডাব্লিউ আর বোথ আইসোমরফিক আইসোমরফিক এটা আমরা ধরে নিলাম। দেন কি হবে, দেয়ার এক্সিস্ট আ লিনিয়ার ম্যাপিং এক্সিস্ট করবে। সেখানে আমাদের একটা লিনিয়ার ম্যাপিং এক্সিস্ট করবে such that linear mapping t such that v tends to w such that আমাদের t is both 1 1 1 1 and onto। এখানে আমরা কিছুই করি না, এখানে আইসোমরফিক এর কন্ডিশন বলছি যে আমাদের ভি আর ডাব্লিউ যেহেতু বোথ আইসোমরফিক, সো দেয়ার এক্সিস্ট আ লিনিয়ার ম্যাপিং টি সাচ দ্যাট ভি টেন্ডস টু ডাব্লিউ সাচ দ্যাট টি ইজ বোথ 1 1 অ্যান্ড অন টু হচ্ছে, ঠিক আছে। এখন যেহেতু সিন্স আমরা বলবো টি ইজ 1 1, যেহেতু আমাদের টি একটা 1 1 ম্যাপিং হচ্ছে, সো আমরা বলতে পারবো কার্নেল অফ টি ইকুয়াল টু আমাদের থিটা ভি হচ্ছে। অ্যান্ড সিন্স টি ইজ অন টু সো উই ক্যান সে আমাদের ইমেজ অফ টি ইকুয়াল টু আমাদের ডাব্লিউ হবে। এই রিলেশনগুলো আমরা ফাইন্ড আউট করে রাখলাম, একটু পরে আমাদের কাজে আসবে, ঠিক আছে। বাই র্যাঙ্ক নালিটি থিওরাম, র্যাঙ্ক nullity theorem, we get what? By rank nullity theorem we get what? দেখা যাক কি পাচ্ছি আমরা। র্যাঙ্ক নালিটি থিওরামের মাধ্যমে একটা জিনিসই পাওয়া যায়, ওটা হলো রিলেশন ডাইমেনশন অফ কার টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ অফ টি ইকুয়াল টু আমাদের ডাইমেনশন অফ ভি হয়ে থাকে, ঠিক আছে। এখন যেহেতু কার্টি ইকুয়াল টু সিঙ্গেলটন থিটা ভি হচ্ছে, সুতরাং আমাদের ডাইমেনশন অফ কার্টি ইকুয়াল টু আমাদের 0 হয়ে থাকবে। আর যেহেতু ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু ডাব্লিউ ছিল, তো ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ হবে। ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়াল টু আমাদের ডাইমেনশন অফ ভি হবে, ঠিক আছে। দ্যাট ইমপ্লাইজ আমাদের ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়াল টু আমাদের ডাইমেনশন অফ ভি হচ্ছে, বা অপর অর্থে যদি ঘুরাই বলি তাহলে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু আমাদের ডাইমেনশন অফ ডাব্লিউ হবে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের প্রুফের ফার্স্ট পার্টটা খুবই সহজে প্রমাণ করে দিলাম। এবার কনভার্সলি মানে এর পরবর্তী পার্টে যদি আমরা ধরে নিই ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ, তাহলে আমাদের দেখাতে হবে ভি আর ডাব্লিউ এই দুটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস এসগুলা আমাদের আইসোমরফিক হবে। তো পরের পেজে চলি, ওইখানে আমরা কনভার্সলি পার্টটা প্রমাণ করব। ওকে, কনভার্সলি পার্টে আমাদের প্রমাণ করতে হবে কি, কনভার্সলি পার্টে আমরা আগে ধরে নেব লেট আমাদের ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লিউ হচ্ছে, আরও ধরতেছি এ দুটা ইকুয়াল টু এন হচ্ছে, বিকজ আমাদের কোশ্চেন বা প্রুফে বলছিল আমাদের যে দুটো ভেক্টর স্পেস নিচ্ছি ওগুলো হলো ফাইনাইট ডাইমেনশনাল, সো ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন হবে, ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়াল টু এন হবে, ঠিক আছে। এখন আমরা আরও ধরতেছি এটা ডাইমেনশন অফ ভি অ্যান্ড ডাইমেনশন অফ ডাব্লিউ ইকুয়াল টু এন হচ্ছে, তাহলে আমাদের ভি এর মধ্যে মানে কোনো একটা যদি বেসিস থাকে তার মধ্যে সব থেকে বেশি মানে তার মধ্যে আমাদের এন নাম্বারস এর একটা বেসিস সেট থাকতে পারে, ডাব্লিউর মধ্যেও এন নাম্বারস এর একটা বেসিসের সেট থাকতে পারে। তো আমরা ধরলাম লেট আলফা 1 কমা আলফা 2 কমা ডট ডট আপ টু আলফা এন is a basis of V and আমাদের beta 1 comma beta 2 comma dot 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 up to beta n is a basis of W হচ্ছে, ঠিক আছে। by preceding theorem না, since we know
এটা প্রিসিডিং থিওরামটাকে আমি এখানে কাজে লাগবো। সিন্স উই নো দ্যাট there exists what there exists a unique linear mapping T such that V tends to W such that S dot T dot এর মানে হলো such that ওকে T of alpha 1 equal to আমরা beta 1 বলতে পারি, T of alpha 2 equal to আমরা beta 2 বলতে পারবো, এরকম ডট ডট করে সো আনটিল আমাদের T of alpha n equal to beta n পর্যন্ত যেতে পারি। কারোর যদি ইচ্ছা হয় ব্র্যাকেটে বলতে পারবো বাই প্রিসিডিং থিওরাম, ওকে এটা বলা যায়, ঠিক আছে। এটা হচ্ছে, আমরা এটা ধরে রাখতেছি, ঠিক আছে। এরপর আমরা কি বলবো, আমাদের মধ্যে কথা হলো আমাদের কি দেখাতো, আমরা এটা ধরে নিচ্ছি আমাদের দেখাতে হবে ভি আর ডাব্লিউ আইসোমরফিক হবে। যদি তারা আইসোমরফিক হয় তাহলে তাদের মধ্যে একটা আইসোমরফিক হবে। আইসোমরফিক আবার দেখানোর জন্য একটা লিনিয়ার ম্যাপিং আমরা এখানে ধরে নিয়েছি, একটা লিনিয়ার ম্যাপিং টি এটা আছে। এবার এই লিনিয়ার ম্যাপিং যে টিটা আছে ওটাকে যদি 1 1 আর 1 2 দেখা দিতে পারি তাহলে আমরা বলতে পারবো আমাদের ভি আর ডাব্লিউ যে দুটো ভেক্টর স্পেস আছে ওরা আমাদের ইসে হবে, কি হবে, আইসোমরফিক হবে। তো আমাদের উদ্দেশ্য হলো এখানে যে কোনোভাবে ভি আর ডাব্লিউ যে দুটো ভেক্টর স্পেস আছে ওগুলাকে 1 1 আর 1 2 দেখানো। সো কিভাবে 1 1 দেখাতে পারবো, তো আমরা ধরে নিলাম কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট আছে আলফা বিলংস টু আমাদের কার অফ টি, আমরা এটা ধরলাম। এখন আমরা যদি যে কোনোভাবে দেখাতে পারি কার অফ টি এর মধ্যে থিটা ভি ছাড়া অন্য কোনো এলিমেন্ট নেই, তাহলে আমরা আরামসে প্রমাণ করে দিতে পারবো, আরামসে বলতে পারবো টি ইজ 1 1, ঠিক আছে। কেন আমরা একটা থিওরাম পড়েছিলাম যে a linear mapping T is if a linear mapping T is injective, then kernel of T equal to theta v. So in this logic we can say if আমাদের kernel of T equal to সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে থিটা ভি অনলি হয়, দেন উই ক্যান সে আমাদের টি যে ম্যাপিংটা আছে ওটা 1 1 হবে। সুতরাং আলফা আমরা বিলংস টু কার্নেল অফ টি ধরলাম, ঠিক আছে। এখন কার্নেল অফ টি ইজ আ সাবস্পেস অফ ভি হচ্ছে, সো আমরা আলফাকে অ্যাজ আ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য বেসিস ভেক্টরস অফ ভি আকারে লিখতে পারবো। সো আমরা আলফাকে c1 alpha 1 plus c2 alpha 2 plus dot dot up to cn alpha n আকারে লিখলাম। যেহেতু টি ইজ আ লিনিয়ার ম্যাপিং, সো আগের পেজে আমি যে লজিকটা বললাম লিনিয়ার ম্যাপিং হলে কি কি কনসেপ্ট হতে পারে ওই কনসেপ্টটাকে আমরা এখানে ইউজ করবো। আসলে টি অফ আলফা আমরা ক্যালকুলেট করতে ও সাইডে টি অপারেট করতে সি অফ আলফা 1 প্লাস c2 alpha 2 প্লাস ডট ডট আপ টু cn alpha n। যেহেতু আমাদের টি ইজ আ লিনিয়ার ম্যাপিং, সো টি অফ আলফাকে আমরা লিখতে পারবো c1 টি অফ আলফা 1 প্লাস c2 টি অফ আলফা 2 প্লাস ডট 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 আপ টু cn টি অফ আলফা n আকারে আমরা লিখতে পারতেছি, ঠিক আছে। এবার দেখা, যেহেতু সাইড নোটে লেখা যায় টি ইজ লিনিয়ার, যেহেতু আমাদের টি লিনিয়ার তার জন্য আমরা এটা লিখতে পারলাম, ঠিক আছে। এখন যেহেতু আমাদের আলফা বিলংস টু কার টি, আর কার টি ডেফিনেশন থেকে আমরা বলতে পারবো যেহেতু আলফা বিলংস টু কার টি, সো আমাদের টি অফ আলফা ইকুয়াল টু থিটা ডাব্লিউ হবে। আর থিটা ডাব্লিউ ইজ আ এলিমেন্ট অফ ডাব্লিউ, ঠিক আছে। আর থিটা ডাব্লিউ হচ্ছে এটা টি অফ আলফা ইকুয়াল টু থিটা ডাব্লিউ হচ্ছে কোথা থেকে বলতে পারলাম আলফা বিলংস টু, যেহেতু আমাদের কার্নেল অফ টি হচ্ছে, সো দ্যাটস ওয়াই উই ক্যান সে টি অফ আলফা ইকুয়াল টু আমাদের থিটা ডাব্লিউ হচ্ছে, ঠিক আছে। আর এটা যদি থিটা ডাব্লিউ হয়ে যায় তাহলে থিটা ডাব্লিউকে এই রিলেশন আমরা রিপ্লেস করতে পারবো। তো আমরা এখান থেকে কি বলতে পারবো থিটা ডাব্লিউ ইকুয়াল টু c1, আবার আমরা টি অফ আলফা 1 টি অফ আলফা 2 ডট ডট আপ টু টি অফ আলফা n এর ভ্যালুগুলা এখানে প্রিসিডিং থিওরামের মাধ্যমে কী কী পেয়েছি ওগুলা চাইলে আমরা এখানে বসাতে পারি। c1 বিটা 1 প্লাস c2 বিটা 2 প্লাস ডট 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 আপ টু cn বিটা n হচ্ছে, ঠিক আছে। এখন যেহেতু সিন্স
আমাদের বলতে গেলে সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে বিটা ওয়ান কমা বিটা টু কমা ডট ডট আপ টু বিটা এন ইজ আ বেসিস অফ ডাব্লু। সুতরাং আমরা বলতে পারবো এখান থেকে C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু ডট ডট আপ টু Cn ইকুয়াল টু আমাদের 0 হবে। কেন এরকম হচ্ছে? যেহেতু আমাদের বিটা ওয়ান টু বিটা এন ইজ আ বেসিস অফ ডাব্লু, সো উই ক্যান সে আমাদের সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে বিটা ওয়ান কমা বিটা টু কমা ডট ডট আপ টু বিটা এন ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন যদি ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে ওই যে রিলেশন আছে ওই রিলেশনে প্রত্যেকটা স্কেলার্স ইকুয়াল টু আমাদের 0 হয়ে যায়। এখানে এটাও একটা কনসেপ্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার। তো এটাকে কাজে লাগায় আমরা পেলাম C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু ডট ডট আপ টু Cn ইকুয়াল টু আমাদের 0 আসলো। কিন্তু আমরা কোথা থেকে যাত্রা শুরু করছিলাম? আমরা শুরু করেছিলাম আমাদের যাত্রা এই রিলেশন থেকে। ওকে, এই রিলেশন থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। এটাকে সামথিং আমি ধরো 1 নম্বর দিলাম আর এটাকে আমরা 2 নম্বর দিলাম। এখন আমরা বলবো ইউজিং 2 and 1 we get what? দেখা যাক। আমাদের আলফা ইকুয়াল টু 0 ইন্টু আলফা ওয়ান প্লাস 0 ইন্টু আলফা টু প্লাস ডট ডট আপ টু 0 ইন্টু আলফা এন এরকম হচ্ছে। আর 0 ইন্টু আলফা ওয়ান প্লাস 0 ইন্টু আলফা টু প্লাস 0 ইন্টু আলফা এন করলে আমাদের থিটা ছাড়া আর কিছু অকার করে না, ঠিক আছে? 0 ইন্টু আলফা ওয়ান, 0 তো একটা স্কেলার না, আলফা ওয়ান একটা ভেক্টর, তো অবশ্যই একটা ভেক্টরই অকার করা হয়েছে। ঠিক আছে, এটা আমাদের থিটা হলো, থিটা ভি, বা হ্যাঁ এটাকে আমরা থিটা ভি বলতে পারি, ঠিক আছে? আলফা ইকুয়াল টু আমাদের থিটা ভি হচ্ছে। থিটা ভি ইজ দ্য অ্যাডিটিভ আইডেন্টিটি অফ দ্য ভেক্টর স্পেস ভি। ওকে, দ্যাটস ওয়াই উই ক্যান সে। সুতরাং আমরা শুরু করছিলাম আলফা বিলংস টু কার্টি, আর আমরা এখানে দেখাচ্ছি আলফা ইকুয়াল টু থিটা ভি। সো উই ক্যান কনক্লুড দিস যে আমাদের কার্নেল অফ টি এর মধ্যে একটাই এলিমেন্ট আছে, ওটা হলো সিঙ্গলটন থিটা ভি। কেন এটা আমরা বলতে পারলাম? যেহেতু আলফা আমরা যে কোনো একটা অ্যারবিট্রারি এলিমেন্ট নিচ্ছিলাম, পিক করছিলাম কার্নেল অফ টি থেকে। সো আমাদের ওই আরবিট্রারি এলিমেন্টই যদি থিটা ভির সাথে সমান হয়ে যায়, দেন কার্নেল অফ টি ইকুয়াল টু সিঙ্গলটন থিটা ভি ছাড়া আর কিছু হতে পারে না। সো উই ক্যান সে দ্যাট টি ইজ আওয়ার ওয়ান 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 হচ্ছে, ঠিক আছে? এখন আমাদের দেখাতে হবে টি হলো আমাদের অন টু। এটা যদি দেখা দিতে পারি তাহলে আমরা বলতে পারবো টি ইজ বোথ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, সো ভি অ্যান্ড ডাব্লিউ ইজ আইসোমরফিক, ঠিক আছে? এখন আমাদের এটাকে অন টু দেখাতে হবে। কীভাবে দেখাবো আমরা এটাকে অন টু? আমরা এখানে সিলভেস্টার্স ল অফ নালিটি বা র্যাঙ্ক নালিটি থিওরাম এর মানে ওই রিলেশনটাকে ইউজ করব। বাই, লিখতেছি বাই র্যাঙ্ক নালিটি থিওরাম, 1 মিনিট, র্যাঙ্ক স্পেলিং, র্যাঙ্ক নালিটি থিওরাম, we get what? Dimension of car of t plus dimension of image of t equal to আমাদের dimension of কি হয়? dimension of v হয়। এখন যেহেতু কার্টে ইকুয়াল টু থিটা ভি পেয়েছি, আর আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা মানে কার্নেল অফ টি ইকুয়াল টু যদি সিঙ্গলটন থিটা ভি হয়ে থাকে, দেন তার যদি ডাইমেনশন বার করা হয়, ডাইমেনশন অফ কার্টি ইকুয়াল টু আমাদের 0 হবেই হবে। সো দ্যাটস ওয়াই উই ক্যান রাইট 0 হেয়ার রিপ্লেস অফ ডাইমেনশন অফ কার্টি, অ্যান্ড ডাইমেনশন অফ ইমেজ অফ টি ইজ অ্যাজ ইনট্যাক্ট, ইমেজ অফ টি ইকুয়াল টু, আবার আমরা ধরছিলাম যে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ডাব্লু, সো আমরা ডাইমেনশন অফ ভি এর জায়গায় আমরা ডাইমেনশন অফ ডাব্লু এখানে রিপ্লেস করে দিলাম। তো আমরা আলটিমেটলি কি পাচ্ছি? জিনিসটা আমাদের দাঁড়াচ্ছে এরকম যে আমাদের ডাইমেনশন অফ ইমেজ অফ টি ইকুয়াল টু আমাদের ডাইমেনশন অফ ডাব্লু দাঁড়াচ্ছে। আর যেহেতু আমাদের বলতে গেলে ইমেজ অফ টি ইজ আ সাবস্পেস অফ ডাব্লু হয়ে থাকে, দেয়ারফর উই ক্যান সে ডাব্লু ইকুয়াল টু আমাদের ইমেজ অফ টি হচ্ছে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো টি ইজ অন টু হবে, টি ইজ অন টু হচ্ছে। সিন্স টি ইজ বোথ, যেটা আমি বলছিলাম ওটাই লিখতে ভাষায়, যেহেতু সিন্স টি ইজ বোথ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু, so we can conclude that we can
say that আমাদের v w and v বা v and w are both isomorphic হবে, hence the proof, hence the proof. ওকে, তো এটা আমার চ্যানেলে ফার্স্ট ডিটেল এক্সপ্লেনেশন ছিল ভেক্টর স্পেস এর একটা থিওরাম নিয়ে। তোমরা যদি আরও এরকম ডিটেল এক্সপ্লেনেশন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, বাই।